ভেরি গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ব্যাঙ্ক নিফটির স্ট্র্যাটেজি। তো এই স্ট্র্যাটেজিতে তোমরা পাবে বাইসেল অটোমেটিক ইন্ডিকেটার। ঠিক আছে, যখনই তোমাদেরকে সিগন্যাল দেবে, এই যেমন দেখতে পাচ্ছ এখানে সেল সিগন্যাল এসছে। সেল সিগন্যাল এসছে পরে দেখো কতটা লম্বা শার্প ডাউনফল দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, তারপরে দেখো এখানে বাই সিগন্যাল দিয়েছে। বাই সিগন্যাল দেওয়ার পরে দেখো, ঠিক আছে। তো এই ইন্ডিকেটরটা আজকে আমরা টেস্ট করব। যদিও এটা একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে। তো এই স্ট্র্যাটেজিটা আমরা ব্যাক টেস্ট করব, দেখব এর ফলাফল, ঠিক আছে, কীরকম কী আসে। তো আমরা ব্যাকে যাই। তো এটা চলছে জুলাই মাস, আমরা চলো 2-3 মাস তো মিনিমাম নিই। চলো এটা মে এপ্রিল মাস থেকে স্টার্ট করি, ঠিক আছে। এপ্রিল মাস থেকে স্টার্ট করি, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ স্ট্র্যাটেজি আমি বন্ধ করে দিলাম, দেখো চলে গেল, ঠিক আছে। চালু করলাম, চলে আসলো। তো এপ্রিল 28 এপ্রিল, আরও পেছনে যাই, এপ্রিল মে, আচ্ছা চলো 13 এপ্রিল এখান থেকে আমরা স্টার্ট করি, ঠিক আছে। তো 13 এপ্রিল দেখো এখানে বাই সিগন্যাল দিয়েছে, ঠিক আছে। তো বাই সিগন্যাল দিয়েছে, দেখতেই পাচ্ছ এখানে বাই সিগন্যাল দিয়েছে। এখান থেকে এতটা ওপরে গেছিল, কিন্তু তারপরে নিচে এসছে, তখনও সেল সিগন্যাল দেয়নি, আবার ওপরে গেছে, সেল সিগন্যাল দেয়নি। সেল সিগন্যাল আমাদের এসছে এখানে, ঠিক আছে। তো 1300 পয়েন্ট ধরো আমরা ক্যাপচার করেছি। আমরা যতক্ষণ না সেল সিগন্যাল দেবে ততক্ষণ কিন্তু এক্সিট করব না, ঠিক আছে। এই স্ট্র্যাটেজিতে গেছিলো অনেক, ঠিক আছে, হয়তো আমরা বুক করতে পারিনি। এখানে দেখো সেল সিগন্যাল এসছে এইখানে, তো আমরা এখানে ধরো বুক করব। আচ্ছা আমি যদি এটা ইউজ করি, ঠিক আছে। এখানে ধরো বাই দিয়েছে, এখানে ধরো সেল দিয়েছে, তাহলে আমাদের কত পয়েন্ট হলো? এখানে 1400 পয়েন্ট ক্যাপচার করলাম, ঠিক আছে। এরপরে আমাদের দিল সেল সিগন্যাল। তো সেল সিগন্যাল দিয়েছে এখানে, কিছুটা ওপরে গেছিলো লস দেখাতে, কিন্তু দেখো এই পর্যন্ত 650 পয়েন্ট পড়েছিল, কিন্তু আমরা ধরতে পারিনি যেহেতু এখানে বাই সিগন্যাল দিয়েছে। তার মানে আমরা 200 পয়েন্টই ক্যাপচার করেছি, ওকে। তারপরে দেখো বাই সিগন্যাল দিয়েছে। বাই সিগন্যালটা আমরা দেখি, এখানে বাই সিগন্যাল দেওয়ার পরে অতটা উপরে গেছিলো, যেহেতু আমরা উপরে সেল সিগন্যাল দিয়েছে এখানে, মানে অলমোস্ট কস্ট টু কস্ট আমরা বেরিয়ে গেলাম, ঠিক আছে। আবার যখন সেল সিগন্যাল দিল, ঠিক আছে, দেখো এই সেল সিগন্যালটা কত সুন্দর দিয়েছে। এখানে সেল সিগন্যাল দিয়েছে, এখান থেকে আমরা এই পর্যন্ত ধরবো, ঠিক আছে। অলমোস্ট 1150 পয়েন্ট ডাউন এসছে, ঠিক আছে। আমি একটু তাড়াতাড়ি করছি, কেননা ভিডিও বড় হয়ে গেলে তোমরা আবার দেখতে চাইবে না, অনেক ব্যাপার আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আবার বাই সিগন্যাল এসছে। তো যেখানে বাই সিগন্যাল এসছে, কোথায়, এখানে বাই সিগন্যাল এসছে, এখান থেকে সেল সিগন্যাল এসছে এই পর্যন্ত, মানে 444 পয়েন্ট। এখনও পর্যন্ত কিন্তু একটা ট্রেডেও আমাদের লস দেয়নি, এটা কিন্তু মানতে হবে। দেখতে পাচ্ছ তো, একটা ট্রেডেও কিন্তু আমাদের লস হয়নি। তারপরে আবার আসলো সেল সিগন্যাল এখানে, আমরা সেল সিগন্যাল এখানে আসলো, এখানে বাই সিগন্যাল এসছে, মানে আবার প্রায় 700 পয়েন্ট, ঠিক আছে। তারপরে দেখো বন্ধুরা, এইখানে বাই সিগন্যাল এসেছিল, কোথায়, এইখানে বাই সিগন্যাল এসেছিল, ওই দেখো কোথায় গেছিলো, প্রায় 1800-1900 পয়েন্ট ওপরে গেছিলো, নিচে আসছে, তাও সেল সিগন্যাল দেয়নি, এইখানে গিয়ে সেল সিগন্যাল দিয়েছে, মানে 400 পয়েন্ট বুক করিয়েছে। গেছিলো 1800 পয়েন্ট, কিন্তু বুক করিয়েছে 400 পয়েন্ট। এবার তোমরা নিজেরা চাইলে অনেক সময় কী হয়, এন্ট্রিটা হচ্ছে মেন, এক্সিটটা তোমরা চাইলে নিজে ম্যানুয়ালিও করতে পারো, প্রফিট তো হচ্ছে, ঠিক আছে। তো এখানে আসলো সেল সিগন্যাল। তো সেল সিগন্যালে আমরা চেক করব এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, অলমোস্ট 200 পয়েন্টের কাছাকাছি, ঠিক আছে। আমি কষ্টই ধরে নিলাম। এইখানে দেখো একটা লস হয়েছে, এতদিন পর একটা লস হয়েছে। এখানে যেহেতু বাই সিগন্যাল দিয়েছে, এইখানে আমাদের সেল সিগন্যাল দিয়েছে, মানে 200 পয়েন্ট মতো আমাদের লস হয়েছে, ঠিক আছে। একটা লসের রেট দেখলাম। এরপরে ধরো আবার ওখানে সেল যখন দিয়েছে, এখান থেকে সেল এসছে, এখানে 750 পয়েন্ট কিন্তু প্রফিট হয়েছে, মানে এখানে তোমাদের 200 পয়েন্ট লস দেখিয়েছে, পরের ট্রেডটাই কিন্তু 750 পয়েন্ট অলমোস্ট লস রিকভারি করে প্রফিটে চলে এসেছি, ঠিক আছে। তারপরে দেখো মজার বিষয়, এইখানে দিয়েছে বাই সিগন্যাল, এইখানে কোথায়, এইখানে ওপরে গেল, নিচে আসলো লস দেখাতে, তাও কিন্তু সেল সিগন্যাল দেয়নি, আবার ওপরে গেল, আবার নিচে আসলো, আবার ওপরে গেল, দেখি কোথায় যাচ্ছে, ঠিক আছে।
তো দেখতে পাচ্ছ এইখান থেকে এইখানে বাই সিগন্যাল এসছে, এত ওঠানামা হয়েছে, তারপরও দেখো আমাদের কিন্তু ওপরেই গেছে, প্রফিট কিন্তু দিয়েছে, 1800 পয়েন্ট প্রফিট দিয়েছে, তারপর এইখানে এসে সেল সিগন্যালটা দিয়েছে। তো যাই হোক, তাও বুক করিয়েছে কত পয়েন্ট, অলমোস্ট 950 পয়েন্ট, ঠিক আছে। তারপরে দেখো সেল যখন দিয়েছে, আমরা সেল সিগন্যালটা নিলাম, এখানে দেখো বাই করিয়েছে এখানে, মানে তারপরে 1200 পয়েন্ট দিয়েছে। চলো এইবার এখানে বাই সিগন্যাল দিয়েছে, বাই সিগন্যাল দিয়েছে, ঠিক আছে। আরও উপরে যাই, আরও উপরে যাই, কত বড় লম্বা মুখ দেখো, এইখানে গিয়ে সেল দিয়েছে, মানে 4500 পয়েন্ট ব্যাঙ্ক নিফটি। বুঝতে পারছো ক তারিখ এটা? এটা হচ্ছে তোমার 2 তারিখে, 2 জুন চালু হয়েছে, এক্সিট করিয়েছি গিয়ে 23শে জুন, 4500 পয়েন্ট। তারপরে এবার দেখো লাইভ মার্কেটের কাছাকাছি চলে এসেছি, এইখানে তোমার তারপরে কি হলো, এখানে সেল সিগন্যাল দিল, সেল সিগন্যাল দিল, এখানে এসছে, ঠিক আছে, বাই সিগন্যাল 300 পয়েন্ট প্রফিট এসছে। তারপরে এখানে বাই সিগন্যাল দিল, এখানে সেল সিগন্যাল এসছে 800 পয়েন্ট। তারপরে এখানে সেল সিগন্যাল এসছে, এখানে বাই সিগন্যাল এসছে অলমোস্ট 500 পয়েন্ট হলো। তারপরে এখানে দেখো বাই সিগন্যাল এসছে, এটা কিন্তু লাইভ চলছে, আজকে কত তারিখ? 3 তারিখ, আমি ভিডিও শ্যুট করছি 3 তারিখে, লাইভ চলছে কিন্তু, ঠিক আছে। এখানে বাই দিয়েছে অলমোস্ট 350 পয়েন্ট, কিন্তু কি চলছে? প্রফিটে চলছে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, এই হচ্ছে স্ট্র্যাটেজি। তো তোমাদের যদি স্ট্র্যাটেজি কারো লাগে তো অবশ্যই ভিডিওতে কমেন্ট তোমরা করো, ঠিক আছে। আমি পিন কমেন্টে তোমাদেরকে স্ট্র্যাটেজির লিঙ্ক দিয়ে দেবো। স্ট্র্যাটেজির লিঙ্ক যাদের লাগবে তারা পিন কমেন্টে মেসেজ করবে, তাদেরকে আমি স্ট্র্যাটেজির লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিও বড় হচ্ছে, তো আজকে পর্যন্তই। কারো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।